গাণিতিক যুক্তির তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সমাধান করব, যাতে করে আমরা এই ম্যাথগুলো থেকে আমাদের টপিকগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং পরবর্তীতে এই টপিক অনুযায়ী আমরা ক্লাস নিতে পারি। এই ম্যাথের দিকে দেখুন, 3টি পেন্সিল ও 5টি কলমের দাম 55 টাকা। আবার দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে 30 টাকায় 6টা পেন্সিল পাওয়া গেলে 2টি কলমের দাম কত। এটি খুবই সহজ একটি অঙ্ক, এটি বিসিএস পরীক্ষায় এসেছে। আমাদেরকে আমাদের কাছে জানতে চেয়েছে কলমের দাম। আবার আমাদের এখানে দ্বিতীয় লাইনে পেন্সিলের দাম কিন্তু দেওয়া আছে, 30 টাকায় 6টা পেন্সিল পাওয়া যায়। তাহলে দেখুন তো, যদি 30 টাকায় 6টা পেন্সিল পাওয়া যায় তাহলে একটা পেন্সিলের দাম কত? 30 টাকায় যদি 6টা হয় তাহলে একটার দাম হচ্ছে 5 টাকা। একটা পেন্সিলের দাম 5 টাকা। আমাদের এখানে প্রথমে বলা হচ্ছে যে 3টা পেন্সিল ও 5টি কলমের দাম। যেহেতু আমাদের কলমের দাম নেই কিন্তু পেন্সিলের দাম আছে, তাহলে 3টা পেন্সিলের দাম হচ্ছে 15 টাকা। এরপরে টোটাল কলম সহ দাম হচ্ছে 55 টাকা। তাহলে এই 55 থেকে আমরা যদি 3টা পেন্সিলের দাম মাইনাস করে দেই তাহলে আমাদের কাছে থাকছে 40 টাকা। অর্থাৎ এই যে 3টা পেন্সিলের দাম 15, তাহলে বাকি 40 টাকা হচ্ছে 5টা কলমের দাম। তাহলে 5টা কলমের দাম যদি হয় 40 টাকা তাহলে একটা কলমের দাম হচ্ছে 8 টাকা। আমাদের কাছে জানতে চেয়েছে 2টা কলমের দাম কত। 8 গুণ 2 সমান 16 টাকা। খুবই সহজ একটি অঙ্ক। আমাদের ক অপশনে 16 টাকা রয়েছে। সঠিক উত্তর 16। যদি 60টি ফলাফলের গড় 40 হয় এবং অপর 40টি ফলাফলের গড় 60 হয়, তবে মোট গড় কত? অর্থাৎ আমাদের এখানে 60টি ফলাফলের গড় 40 এবং অপর 40টি ফলাফলের গড় 60। তাহলে এই দুইটা মিলে টোটাল গড় আমাদেরকে বের করতে হবে। খুবই সহজ একটি প্রশ্ন। 60টি ফলাফলের গড় যদি 40 হয়, অর্থাৎ 60টি ফলাফল মোট কত? যদি 60 দিয়ে 40কে আমরা গুণ করে নিই তাহলে আমরা পাচ্ছি 2400। আবার ঠিক 40টি ফলের গড়ও 60, 40 গুণ 60 মোট এখানেও 2400। তাহলে আমরা টোটাল পাচ্ছি 4800। এখন এখানে টোটাল ফলাফল কয়টা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এখানে হচ্ছে 60টি ফলাফল আর দ্বিতীয় শর্তে হচ্ছে 40টি ফলাফল, তাহলে মোট হচ্ছে 100। এবার এই 4800-কে আমাদের এই 100 দিয়ে ভাগ করে দিতে হবে। 100 দিয়ে 4800-কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 48। তাহলে এই 100টি ফলাফলের গড় হচ্ছে 48। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে বড় থেকে অষ্টম সংখ্যাটি কত? এটি সমান্তর ধারার একটি অঙ্ক। এই অঙ্কটি করতে হলে যদি আমরা সহজে করতে চাই তাহলে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। খুবই সহজ একটি সূত্র আমাদের একটু মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র দিয়ে যদি আমরা এই অঙ্কটি করি তাহলে খুব সহজে আমরা করতে পারবো। তবে এখানে তিনটা এ, এন এবং ডি, এই তিনটা দ্বারা কি বোঝায়, তিনটা ডিজিট দ্বারা কি বোঝায় সেটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের মূল একটি কাজ রয়েছে, সেই কাজটা হচ্ছে এখানে যে 4 থেকে 84 পর্যন্ত বলা হয়েছে এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা? 4 দিয়ে 4কে কি ভাগ যায়? ভাগ যায়, এটা হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 4 বিভাজ্যের মধ্যে। এরপরে 84-কে 4 দিয়ে কি ভাগ যায়? সেটাও যায়, 4 একুশ 84। তাহলে আমাদের এখানে যে রেঞ্জটা দেওয়া হয়েছে এর মধ্যে সবগুলোই 4 দিয়ে ভাগ যায়, সুতরাং আমাদের রেঞ্জ হচ্ছে 4 থেকে 84। এখন বলছে যে বড় থেকে হিসাব করতে হবে, অর্থাৎ ধারাটা বড় থেকে নামবে। সাধারণত ধারায় বলা হয় যে নিচে থেকে, যেমন 1 2 3 4 এভাবে বাড়তে থাকে, কিন্তু এখানে বলা হয়েছে বড় থেকে নিচের দিকে নামবে। অর্থাৎ ধারা যেহেতু প্রথম ধারাটা হবে 84, বড় থেকে ছোট হবে। এ হচ্ছে 84, তারপরে 4 দিয়ে ভাগ, তারপর হচ্ছে 80, তারপর 76, এভাবে নামবে। 4 দিয়ে
ভাগ যাবে এই সংখ্যাগুলো 84 থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে এভাবে নামবে। এখানে এই সূত্রের মধ্যে এটা হচ্ছে ধারার প্রথম পদ। আমাদের এখানে ধারা যেহেতু বড় থেকে শুরু হচ্ছে, তাহলে প্রথম পদ হচ্ছে, এর মান হচ্ছে 84। প্রথম পদ 84 প্লাস, এবার এন, এন এর মান কি? এন হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছে কততম পদ, আমাদের কাছে অষ্টম পদ জানতে চেয়েছে। তাহলে আমাদের এন এর মান অষ্টম পদ, আমরা 8 দেব। 8 বিয়োগ 1, সূত্রের 1, অষ্টম পদ। এরপরে ডি, ডিটা কি? ডি হচ্ছে অন্তর, অন্তরটা কত? এখানে 4 দিয়ে যেহেতু ভাগ দিচ্ছে 84 কে, এরপর তাহলে অন্তরটা হচ্ছে 4। 84 পরে আমরা যখন 4 দিয়ে ভাগ দিচ্ছি, 84 পেলাম প্রথম পদ, তারপরে দ্বিতীয় পদ পেলাম 80, তারপরে পেলাম 76। তার মানে এই অন্তরটা কত? এখানে হচ্ছে 4, 4, ডিফারেন্সটা হচ্ছে 4। তবে এখানে খেয়াল করতে হবে, আমাদের এখানে কিন্তু সংখ্যাটা বাড়েনি, কমছে। এখানে 4 করে কমছে, তার মানে 4 বিয়োগ করা হয়েছে। এখানে কিন্তু বিয়োগ করতে হবে। যদি নিচে থেকে যেত, যেমন 72 থেকে 76 হয়েছে, তাহলে এটা +4 হয়েছে। যদি উল্টো দিক থেকে যেত, এই দিক থেকে যদি এদিকে যেত, তাহলে প্লাস। যেহেতু এটা বড় থেকে ছোট হচ্ছে, সেজন্য এটা আমাদের -4 লিখতে হবে। তাহলে ডি এর মান হচ্ছে, অন্তর হচ্ছে -4। এরপর আমরা অঙ্কটা করব। 84 প্লাস হবে, আমাদেরকে এখানে গুণ করতে হবে। মাইনাস যে 4 আছে, এই 4 দিয়ে এই ব্র্যাকেটের সংখ্যা দুটোকে গুণ করে নিতে হবে। -4 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি, তাহলে আমরা পাবো -32, কারণ একটা মাইনাসের আর একটা প্লাসের। এরপরে 4 দিয়ে 1 কে গুণ করলে 4, তবে যেহেতু মাইনাস আছে জন্য প্লাস হয়ে যাবে। এরপর দেখি 84 আর 4, 88 বিয়োগ 32 সমান 56। তাহলে আমাদের যদি উপর থেকে নিচের দিকে আসতে থাকি, তাহলে আমাদের ধারার অষ্টম পদ হবে 56। আমাদের অপশনে 56 রয়েছে, সঠিক উত্তর 56। 15 গজ কাপড়কে রফিক ও মাসুদের মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যেন মাসুদ রফিকের 2/3 পায়। মাসুদ রফিকের 2/3 পায়। প্রশ্ন হচ্ছে মাসুদ কত গজ কাপড় পাবে? আমাদের কন্ডিশন হচ্ছে রফিক যা পাবে, মাসুদ পাবে তার 2/3। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে রফিক যদি পায় 3, তাহলে ওই সময় মাসুদ পাবে 2। রফিক যদি 3 পায়, মাসুদ পাবে 2। তাহলে দেখুন এখানে মাসুদ যখন 2 পাচ্ছে, তখন রফিক পাচ্ছে 3। টোটাল কত? টোটাল হচ্ছে 5। তার মানে টোটাল অংশ যখন 5, তখন মাসুদ পায় 2। 5 এর মধ্যে মাসুদের অংশ হচ্ছে 2। আমাদের মাসুদের অংশটা বের করতে হবে, কারণ প্রশ্নে চেয়েছে মাসুদ পাবে কত। দেখুন এখানে টোটাল অংশ যখন 5, তখন মাসুদের অংশ হচ্ছে 2। তাহলে আমরা দেখি 5 এর মধ্যে মাসুদের অংশ হচ্ছে 2, 5 এর মধ্যে। তাহলে 15 এর মধ্যে কত? 15 এর মধ্যে আমরা যদি এটা ভাগ করি, তাহলে 5 দিয়ে 3, তাহলে মাসুদের অংশ হচ্ছে 6। আমাদের অপশনে কিন্তু 6 রয়েছে, সঠিক উত্তর 6। এবার এই অঙ্কটির দিকে লক্ষ্য করুন। এই রকম অঙ্ক দিয়ে কিন্তু পরীক্ষার্থীদেরকে ফাঁদে ফেলা হয়। আপনাকে সেই ফাঁদটা কিন্তু বুঝতে হবে। খেয়াল করে দেখুন, 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখে, তাহলে একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? অনেকেই এটা দেখেই এই যে 1 মিনিট দাগ দিয়ে দেয়, কিন্তু আসলে উত্তর কিন্তু 1 মিনিট না। এটা বের করার টেকনিক রয়েছে। টেকনিকটা কি? আমাদের কাছে এখানে 6 মিনিটে বলেছে, আর আমাদের কাছে চেয়েছে সময়টা, সময় জানতে চেয়েছে। তাহলে আপনি এখানে সময়টা বাদ দিন, সময় বাদ দিয়ে প্রথমে ইকুয়েশনটা মিলান। আপনি 6 বাদ দেন, 6 বাদ দিয়ে আপনি দেখুন 6 জন বালক 6 পৃষ্ঠা লিখে, কয় পৃষ্ঠা? 6 জন 6 পৃষ্ঠা লিখে, তাহলে
একজন ক্রয় পৃষ্ঠা লিখে। 6 জন বালক যদি 6 পৃষ্ঠা লিখে, একজন বালক লিখে 1 পৃষ্ঠা। 6 জন বালক যদি 6টা আম খায়, তাহলে একজন বালক কয়টা খেয়েছে? একটা। তাহলে একজন 1 পৃষ্ঠা লিখে। কতক্ষণে লিখে? এই যে বলা আছে 6 মিনিটে। 6 মিনিটে। সময় কিন্তু একই থাকবে। 6 জনে 6 পৃষ্ঠা লিখলে একজনে 1 পৃষ্ঠা লিখেছে 6 মিনিটে। কয় মিনিটে? 6 মিনিটে। আমরা এটা বের করে রাখলাম। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে? একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে, একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে সময় কতক্ষণ লাগবে? আমরা যে ইকুয়েশনটা বের করেছি, আমাদের কাছে কিন্তু এটাই জানতে চেয়েছে। তাহলে একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে সময় লাগবে 6 মিনিট। আমাদের অপশনে কিন্তু 6 মিনিট রয়েছে। সুতরাং এখানে 6 মিনিট দাগ দিতে হবে। এই ধারাটির দিকে লক্ষ্য করুন। দেখুন এখানে একটি বড় ধারা দেওয়া আছে। তবে এখানে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটা আমাদের বের করে নিতে হবে। তবে ধারার ক্ষেত্রে আপনাদের একটি কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে চাকরির পরীক্ষায় যে ধারাগুলো আসে সাধারণত যে লম্বা ধারাটা দেওয়া থাকে সেটি কিন্তু একটি ধারা থাকে না। তার মধ্যে সাধারণত 2টি ধারা থাকে। সেজন্য আপনাদেরকে এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে যে এর মধ্যে ধারা কয়টি আছে। দেখুন এখানে প্রথম ধারাটি হচ্ছে প্রথম সংখ্যা সাথে তৃতীয় সংখ্যা, তারপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম এভাবে। আবার দেখবেন দ্বিতীয়, তারপরে চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম এভাবে আছে। অর্থাৎ একটার পর একটা। এক এরপর আবার 3 নম্বর সংখ্যায় গিয়ে সে ম্যাচ করছে। প্রথম যে ধারাটা আছে 1, দেখুন প্রথম সংখ্যাটা 1, তারপর তৃতীয় গিয়ে 2, এরপরে 3। তাহলে দেখুন 1 2 3 4 5 6। অর্থাৎ এখানে যে ধারাটা আছে প্রথম ধারা অনুযায়ী এখানে কিন্তু কোনো ভুল আমরা পাইনি। 1 থেকে 6 পর্যন্ত আমরা একদম ধারাবাহিক পেয়েছি। এরপরে দ্বিতীয়টা দেখুন, প্রথম সংখ্যাটা হচ্ছে 4, 4 5 6 7 8 আসার কথা ছিল কিন্তু 8 আসেনি, এসেছে 9। তাহলে এই যে লজিক অনুযায়ী 9 এর জায়গায় 8 হবার কথা ছিল, সেজন্য যেহেতু 9 হয়েছে আমাদের ভুল সংখ্যাটা হচ্ছে 9। সঠিক উত্তর হবে 9।